আসসালামু আলাইকুম। আজকে রান্না করো মুরগির মাংস। কড়াইতে তেল দিয়ে দিলাম। আজকে একটু অন্যরকম রান্না করব, নারকেল দিয়ে। ছোটবেলা থেকে খেয়ে এসেছি আমার মায়ের হাতের রান্না। আজকে আমি ট্রাই করতেছি না, আমি রান্না করে খাই। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। নারকেলটা বেটে নিয়েছি, পুরা নারকেল। এটা ভেজে নেব আগে, একটু তেল দিয়ে নারকেলটা ভেজে নেবো ভালো করে। আপনারা দেখতে থাকেন কিভাবে রান্না করি আমি। এটা আমার মায়ের রেসিপি, আমার খুবই পছন্দের। ছোটবেলা থেকে অনেক খেয়েছি, অনেকবার। বরঞ্চ এই বড় হয়ে নারকেল খাওয়া হয় না, সব সময় নারকেল পাওয়া যায় না হাতের কাছে। বাবার বাড়ি থেকে নারকেল নিয়ে আসছে গতকালকে, তাই আমি মনে করলাম আজকে এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। নারকেল থাকে না বলে সবসময় রেসিপি শেয়ার করা হয় না। তো যখন নারকেল নিয়ে এসেছি, রেসিপিটা শেয়ার করে দিলাম। তার আগে বলি, আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে দেখতে শুরু করেন। অন্যরকম একটা রান্না, আর অনেক টেস্টি। ছোটবেলা থেকে খেয়ে এসেছি, আমার কাছে তো অনেক টেস্টি লাগে নারকেল দিয়ে রান্নাটা, অনেক মজা। আপনারা ট্রাই করতে পারেন। আমার পছন্দের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারা ট্রাই করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটু ফলো দিয়ে রাখবেন। এভাবে নারকেলটা ভেজে নেব, ভেজে ভেজে একদম যখন কড়াই থেকে ছেড়ে দিবে তখন নামাই রাখবো। নামাই রেখে মশলা কষাবো, দেখাবো আপনাদের, দেখাই। অনেক টেস্টি মুরগির মাংস রান্না। নারকেলগুলো ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। একটু শুকাই নিলাম আর কি ভেজে, আর একটু নারকেলের একটা ভাজা ভাজা ঘ্রাণ আসবে, এই জন্য আগে একটু কড়াইতে অল্প একটু তেল দিয়ে ভেজে নিলাম। মানে একটা মুরগির জন্য বড় একটা নারকেলের দরকার হয়। পুরাটাই বেটে নিয়েছি, পুড়িয়ে তারপরে সুন্দর করে মশলা যেরকম, জিরা মশলা যেরকম মিহি করে বাটা হয় ওরকম বেটে নিতে হবে, যেন ছাবা না থাকে। এবার কড়াইতে আবার তেল দিব, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা বেটেও দেওয়া যায়, আমি আজকে বাটিনি, আজকে কেটে দিয়েছি। আমার আম্মার রেসিপি, আমার আম্মা বেটে দিত, কিন্তু আমি কেটে দিলাম। পেঁয়াজের ভিতরে দারচিনি দিয়ে দেবো, চার পাঁচটা লং দিয়ে দিলাম, শুকনা এলাচ দিয়ে দিলাম, গোটা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম, এক চামচ লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজটা ভাজা হতে থাক। আদা রসুন বাটা দিয়ে দিলাম,
2 টেবিল চামচ। একসাথে বাটা তো এই জন্য 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর জিরা দিয়ে দেবো 1 টেবিল চামচ। এটা জিরাটাও বেটে নিয়েছি। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ আর একটু বেশি। ঝালের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আসলে মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে। এবার ওই যে নারকেলটা ভেজে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দেব। নারকেলটা দিয়ে এবার নারকেলটা দিয়ে একটু কষাই নিব। মশলার ভিতরে নারকেলটা কষানো হোক। একটু পানি দিয়ে দেবো। এই যে নারকেল আর মশলা ভালো করে কষাই নিচ্ছি, এইবার মাংসটা দিয়ে দেব। কষানো হতে থাক। এই যে নারকেল দিয়ে এভাবে ভুনা করে নিছি মুরগিটা, আপনাদের তো প্রথমেই দেখাইছি। ভুনা হয়ে গেছে, এইভাবে ভুনা করে নিতে হবে। বেশি করে নারকেল দেওয়ার কারণ কোনো ঝোল হবে না, এই নারকেলটা দিয়েই ভাত মেখে খেতে হবে। এবার তো আগেই সব মশলা দিয়ে দিচ্ছি, এখন শুধু জিরার গুঁড়া দিয়ে নামাই নেব। উপরতে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এবার পাত্রে পরিবেশন করে দেব। আপনারা সাথেই থাকেন, দেখেন পাত্রে পরিবেশন করে দিচ্ছি। মাছ তরকারি হয়ে গেছে, এবার চুলা বন্ধ করে দিলাম। এবার মুরগির মাংস হয়ে গেছে নারকেল বাটা দিয়ে। আপনারা ভালো লাগলে ট্রাই করতে পারেন, আর আমার রান্নাটাকে শেয়ার করে দিতে পারেন বন্ধু বান্ধবদের সাথে। আজ তাহলে আসি, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।